কাশ্মীর, বাংলার কাশ্মীর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাংলার কাশ্মীর খ্যাত নীলাদ্রি লেক। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে যদি ঘুরতে গিয়ে থাকেন বা যান কখনো, তবে অবশ্যই ট্যাকের ঘাট নেমে আপনি চলে আসবেন এই নীলাদ্রি লেকে। ট্যাকের ঘাটের সাথেই এই নীলাদ্রি লেকটি অবস্থিত। এর পাশে রয়েছে ভারতের মেঘালয় রাজ্য। একেবারেই মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা নীলাদ্রি লেক। এর প্রকৃত নাম শহীদ সিরাজ লেক। এর নীল পানির কারণেই এর নামটা হয়েছে নীলাদ্রি লেক। আমরা এগিয়ে এসেছি, আমরা এবার উঠব চূড়ায়। এই লেকটি মূলত এখানে চুনাপাথর উত্তোলন করা হতো, অর্থাৎ চীনামাটির যে শিল্প আছে সেখানে যে কাঁচামাল লাগে সেই কাঁচামাল চুনাপাথর এখান থেকে উত্তোলন করা হতো। বর্তমানে সেটি আর এখন করা হচ্ছে না বা নেই বললেই চলে। সেই চুনাপাথর ওঠানোর কারণে এখানে লেকের সৃষ্টি হয়েছে। সবুজ আর সবুজ, চারিদিকে সুন্দর দৃশ্য। আপনারা দেখছেন বাম পাশে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত। এই লেকের সাথেই সীমান্ত রয়েছে, সীমান্তের কাঁটাতার। সুতরাং ওদিকে না যাওয়াটাই ভালো হবে। আমরা চেষ্টা করব এদিকে থাকার জন্য। আর এই লেকের মধ্যে রয়েছে কায়াকিং বা বোট রয়েছে, আপনার নৌকা রয়েছে, আপনারা সেখানে নৌকায় ঘোরাফেরা করতে পারেন, একটি সুন্দর বিকেল কাটিয়ে দিতে পারেন। এছাড়াও এখানে অনেকে গোসল করে থাকে। যদি কেউ আমরা সাঁতার না জানি তাহলে না নামাটাই উচিত হবে। দেখুন কি সুন্দর নীল জল, নীল জলরাশি, মাঝখানে লেকের যে পানি এবং দুই পাশে উঁচু পাহাড়, সবুজ আর সবুজ। আর ওই পাশে দেখতে পাচ্ছি আমরা সেই ট্যাকের ঘাট, যেখানে আমরা আমাদের বোটটা ভিড়েছে। আমরা খুব মজা করছি, খুবই ভালো লাগছে, খুবই সুন্দর একটি জায়গা। আপনি সুনামগঞ্জ আসলে অবশ্যই এখানে আসবেন। দেখুন কি সুন্দর সবুজ প্রকৃতি। আর এখানে ঘোড়া আছে, ঘোড়ায় করে আপনি ঘুরে দেখতে পারেন। এটাই ছিল আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।